আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন তিলাওয়াত হচ্ছে এমনই এক মধুর তিলাওয়াত, যেই তিলাওয়াত খুব সুন্দরভাবে তারতিবের সহিত পড়তে হয় বা তিলাওয়াত করতে হয়। কুরআন তিলাওয়াতের সৌন্দর্যই হচ্ছে মাদ এবং মাখরাজ। তাই আসুন সুন্দর করে সহি শুদ্ধভাবে আমরা কোরআন শিক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিবের সহিত কোরআন আবৃত্তি করো বা তারতিবের সহিত কোরআন তিলাওয়াত করো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله عشر حسنات, যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করবে সেই ব্যক্তি 10টি নেকি পাবে। সুতরাং কোরআন তিলাওয়াতের গুরুত্ব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আসুন আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করি এবং কোরআন তেলাওয়াত শিখি। যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত শিখবে না, যেই ব্যক্তি কোরআন পড়া শিখবে না, সেই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। এমন অন্ধ করে উঠাবেন, সে কখনোই তার চোখের আলো দেখতে পাবে না এবং হাসরের ময়দানে কি হচ্ছে তা সে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমি চক্ষুমান ছিলাম, আমার চক্ষু ছিল, সব কিছু দেখতে পাইতাম, এখন কেন দেখতে পাচ্ছি না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই জবাবে বলবেন, তোমার কাছে এমনিভাবেই কোরআনের আয়াত পৌঁছানো হয়েছিল, তোমার কাছে কোরআন পৌঁছানো হয়েছিল, কিন্তু তুমি কোরআন এর আয়াত অবমাননা করছো, তুমি এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কালাম কোরআন শিক্ষা করি এবং আমল করি। শুধু শিখলেই হবে না, কোরআনুল কারীম দিয়ে আমল করতে হবে, জীবনের পরিবর্তন ঘটাতে হবে। একজন মানুষ তখনই জান্নাতমুখী হয় যখন কোরআন দিয়ে আমল করে এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করো। এক নম্বরে হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনের। দুই নম্বরে হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার আগে সুস্থতার। তিন নম্বর হচ্ছে দারিদ্রতা আসার আগে সচ্ছলতার। চার নম্বর হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের। 5 নম্বরে হচ্ছে মৃত্যু আসার আগে জীবনের। অর্থাৎ আপনার আমার জীবনে যখন মৃত্যু চলে আসবে তখন আর আমল করার সুযোগ থাকবে না। এই 5টি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা সকলে আমাদের জীবনের পরিবর্তন ঘটাই আমলের মাধ্যমে। আল্লাহ তাআলার এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলে গেছেন আমরা আমল করার চেষ্টা করি। আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে আর তোমাদের আহালদেরকে বাঁচাও। সুতরাং আসুন আমরা কোরআন শিক্ষা করি এবং আমাদের নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই এবং আমাদের আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন
এবং প্রতিদিন ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।